বাংলাদেশের সফল কাম হয়েছিল। ইভেন এবারে 24-এর যে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটার মধ্যেও আমাদের কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমরা মাঠে ছিলাম। আমার কাছে কিন্তু 18 জুলাই যে আমি প্রায় 3 ঘন্টা শান্তিনগরে ছাত্র জনতার সাথে ছিলাম, এই ভিডিও কিন্তু আমার কাছে এখনও, এটা আমার স্মৃতি, এটা এখনও আমাদের কাছে কিন্তু এটা আপনাদের এটা একটু জানা উচিত যে বিএনপি কিভাবে মাঠে ছিল। এবং এই যে মাঠে থাকার যে এই যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু আমরা বিএনপি কোনোদিন এই সরকার বিরোধী আন্দোলনে কিন্তু মাঠ থেকে কোনোদিনও সরে যায় নাই। এখন অনেকে অনেক কথা বলতেছেন, আমরা কারোর সাথে ক্রস করতে চাই না। আমরা প্রত্যেকের এই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। এই যে আজকে সংস্কারের কথা বলতেছে, যারা সংস্কারের কথা বলতেছে, 13 জুলাই 2023 বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছিলেন। এই 31 দফার প্রথম দফাটা আমি তিনটা বুকলেট নিয়ে এসেছি রবিনদের কাছে দেওয়ার জন্য। আপনারা প্রিন্ট করে পারলে এখানে যারা আমাদের দলের সাথে আছে বা যারা এখানে ওয়ার্কার হিসেবে কাজ করছেন, বাংলাদেশের মানুষ যারা আছেন তাদেরকে এটা দিবেন। এখানে প্রথমেই কিন্তু সংবিধান সংস্কার কমিশন, দ্বিতীয় আপনারা যদি এটা পড়েন জানতে পারেন, দ্বিতীয়টার মধ্যেই কিন্তু সম্প্রীতিমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য বলছে যে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে একটি রেইনবো নেশন, ধর্ম দল মত নির্বিশেষে একটি একতাবদ্ধ সমাজ পুনর্গঠন করবে। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা